ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ২০২৩ সালে সুড়ঙ্গ ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন। ছবির মুক্তির আগে নিশো বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে ইঙ্গিত দিয়ে সো-কল্ড হিরো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কটু মন্তব্য করেন এবং তখন থেকেই শাকিব ভক্তদের সঙ্গে আফরান নিশোর দ্বন্দ্বের শুরুটা হয়। নিশোর ওই আচরণ শাকিব ভক্তরা মোটেও ভালোভাবে নেয়নি। এবার শোনা যাচ্ছে শাকিব খানের তাণ্ডব সিনেমায় কয়েক সেকেন্ডের একটি ক্যামিও থাকছে নিশোর, আর এ কারণে শাকিবের ভক্তরা স্পষ্ট জানিয়ে দিয়েছে নিশোকে সিনেমায় রাখতে হলে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সোশ্যাল মিডিয়ায় এই দাবি নিয়ে তুমুল আলোচনা চলছে। জানা গেছে নিশোর ক্যামিও থাকার বিষয়টি শাকিব নিজেও ইতিবাচকভাবে নেননি। আবার অনেক শাকিব ভক্তরা তাণ্ডব বয়কটের ডাক দিচ্ছে। কেউ কেউ বলছে শাকিব খানের সিনেমা মুক্তি পেলে ৫ থেকে ৭ বার করে ভক্তরা দেখে থাকে, কিন্তু যে অভিনেতা নতুন সিনেমায় এসে শাকিব খানকে নিয়ে কটাক্ষ করেছেন, তিনি যদি শাকিবের কাছে ক্ষমা না চায় তাহলে ভক্তদের একাধিকবার তাণ্ডব দেখার আগ্রহ থাকবে না। বিষয়টি নিয়ে চুপ ছিলেন তাণ্ডব নির্মাতা রায়হান রাফি। শনিবার অনলাইনে প্রকাশিত কয়েক সেকেন্ডের অডিওতে রাফির মুখে শোনা যায়, নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে, সেটা শাকিব খানের কাছে হোক কিংবা জনসম্মুখে হোক। এটা নিয়ে আমার এবং ভাইয়া কারো কোনো দ্বিমত নেই। উদাহরণ দিয়ে রাফি বলেন, আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তাকে ফোন দিয়ে আর যেভাবে হোক সরি বলতে হবে। নিশো সরি বললে শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না। আমি তো এত বোকা ডিরেক্টর না। তাণ্ডবে সাবিলা নূর, জয়া আহসান সহ বহু তারকা অভিনয় করেছেন। ঈদুল আজহায় দেশ জুড়ে রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাবে সিনেমাটি।